তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে যেটাকে নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সেই ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগে কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে কথা হয়, ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই, তো তার খোঁজ খবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরো সব কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় 8টা টেস্ট ম্যাচ খেলবো, সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলার সময়, খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্বুদ্ধ পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে, তিনি অ্যাভেলেবল থাকবেন কিনা সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে, সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন কিনা সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি, এবং তখন আমাদের যাওয়ার কথা ছিল আর একটু পরে। তো সেই আলোকে 12 তারিখ 11 তারিখ যদি তার খেলা শেষ হয়, যদি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে যোগ দিবেন।